সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা আরেকটি ক্লাসে। তো আজকের আলোচনার বিষয় হবে প্রাকৃতিক ভূগোলের ভবিষ্যৎ সম্ভাবনা, ফিউচার স্কোপ অফ ফিজিক্যাল জিওগ্রাফি। এই ভবিষ্যৎ সম্ভাবনা কি প্রাকৃতিক ভূগোলের? আমরা জানি যে ভূগোলের তিনটা মেইন শাখা, এর মধ্যে বিভিন্ন উপশাখা আছে, তার মধ্যে মেইন তিনটা শাখা। সেটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল বা ফিজিক্যাল জিওগ্রাফি, 2 নম্বর হচ্ছে জীব ভূগোল বা বায়োজিওগ্রাফি, 3 নম্বর হচ্ছে মানবীয় ভূগোল বা হিউম্যান জিওগ্রাফি। এই তিনটা ভূগোলের শাখার মধ্যে এর আরও অনেক উপশাখা আছে। তো এই তিনটে শাখার মধ্যে প্রাকৃতিক ভূগোল একটা গুরুত্বপূর্ণ ভূগোল। এর ভবিষ্যৎ সম্ভাবনা ক্ষেত্র বহু। আজকে আমরা বিভিন্ন প্রাকৃতিক বিষয়গুলো, যে ভূপৃষ্ঠের ওপর যে বিভিন্ন ধরনের প্রাকৃতিক বিষয়গুলো, সেগুলোর আলোচনা, বিশেষ করে নদ নদী, হিমবাহ, তার পাহাড় পর্বত, এগুলো সমস্ত কিছু আলোচনা করে হচ্ছে এই প্রাকৃতিক ভূগোল। এছাড়া ন্যাচারাল ভেজিটেশন। তো সেই দিক দিয়ে প্রাকৃতিক ভূগোলের গুরুত্ব অপরিসীম। এবার আমরা দেখব যে ফিউচার স্কোপ কী আছে, ভবিষ্যৎ সম্ভাবনা এই প্রাকৃতিক ভূগোলের। আমরা যদি দেখি যে জ্যোতির্বিজ্ঞানীর বা বিজ্ঞানীয় বা গাণিতিক ভূগোল, অ্যাস্ট্রোনমিক্যাল এবং ম্যাথামেটিক্যাল জিওগ্রাফি, এক্ষেত্রে আমরা যদি দেখি যে জ্যোতির্বিজ্ঞানীয় ও গাণিতিক যে ভূগোলের ভবিষ্যৎ সম্ভাবনায় যে ক্ষেত্রগুলো তা যথেষ্ট প্রসারিত, এবং বর্তমানে আমরা যদি দেখি যে ভূগোলের বিভিন্ন শাখায় এই ক্ষেত্রগুলির প্রয়োগ মাত্রা বৃদ্ধি পেয়েছে। কি পেয়েছে? এই অ্যাস্ট্রোনমিক্যাল এবং ম্যাথামেটিক্যাল জিওগ্রাফি রিসার্চ, বিভিন্ন এই মহাজাগতিক বিষয় নিয়ে আলোচনা, বা সোলার সিস্টেম নিয়ে আলোচনা, বা তোমার এই ভিন্ন গ্রহ উপগ্রহ নিয়ে আলোচনা, অ্যাস্ট্রোনমিক্যাল, ম্যাথামেটিক্যাল যে বা গাণিতিক ভূগোলে, এইসব সম্ভাবনা কিন্তু ভবিষ্যতে একটা ব্রাইট ফিউচার বা উজ্জ্বল সম্ভাবনা আছে। এটা ফিজিক্যাল জিওগ্রাফির একটা অন্যতম বিষয়। এছাড়াও আমরা যদি দেখি বর্তমানে এই আধুনিক যুগে জিআইএসের ব্যবহার, দূর সংবেদন ব্যবস্থা, জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম, বর্তমানে আমরা যদি দেখি যে এই পৃষ্ঠভাগের ওপর বিভিন্ন স্থানে ভূমির ব্যবহার, প্রাকৃতিক সম্পদে আরোহণ, ভূমিরূপের প্রকৃতি, নদ নদীর বিন্যাস, এবং যে ভূতাত্ত্বিক গঠন বা আঞ্চলিক পরিকল্পনা, রিজিওনাল প্ল্যানিং, উন্নয়ন বা ভৌম জলস্তরের যে ইন্টেরিয়র আলোচনা বা ব্যাখ্যা, পরীক্ষা নিরীক্ষা, পরিবেশের সুরক্ষা বিষয়ক যে পরিকল্পনা, দুর্যোগ বিপর্যয় প্রতিরোধ প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রে দূর সংবেদন ব্যবস্থা এবং জিআইএসের ব্যবহার দিনের পর বৃদ্ধি পাচ্ছে। এটা একটা ভবিষ্যতে এর একটা বিশাল ধরনের স্কোপ আছে বলে মনে করা হয়। আমরা যদি দেখি যে গ্লোবাল পজিশনিং সিস্টেম, এর ব্যবহারও দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে এই প্রাকৃতিক ভূগোলে। এর একটা বিশাল স্কোপ আছে। বর্তমানে যেসব জায়গায় পৌঁছানো সম্ভব নয় বা যেখানে মানুষের হাতছানি এখনও পড়েনি, সেই সব স্থানে বিভিন্ন অঞ্চলের অবস্থা, উচ্চতা বা মানচিত্র অঙ্কন, বা দুর্যোগ বিপর্যয়, যেসব জায়গায় খুব বিপর্যয় প্রবণ, যেখানে পৌঁছানো সম্ভব নয়, সেই সব জায়গায় আসছে গ্লোবাল পজিশনিং সিস্টেম ব্যবহার করা হচ্ছে প্রাকৃতিক ভূগোলে, যেটার ভবিষ্যৎ একটা বিশাল সম্ভাবনা আছে। এছাড়া আমরা যদি দেখি যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বা সূর্যরশ্মির প্রকৃতি, বায়ুমণ্ডলের বিভিন্ন অবস্থা সম্পর্কে যে গবেষণার ক্ষেত্রে ভূগোলের এই শাখাটির যথেষ্ট সুযোগ আছে বা একটা স্কোপ আছে আমরা বলতে পারি। এছাড়াও আমরা যদি দেখি যে এই সৌরজগৎ এর বিভিন্ন যে গ্রহ উপগ্রহের অবস্থান, নতুন গ্রহের সন্ধান, তারপর হচ্ছে তোমার পৃথিবী ছাড়া অন্যান্য গ্রহের বৈশিষ্ট্য বিশ্লেষণ, মহাজাগতিক ঘটনাবলী সম্পর্কে যে একটা আলোচনা, চর্চা, পর্যালোচনা, সেই বিষয়গুলো প্রভৃতি ক্ষেত্রে জ্যোতির্বিজ্ঞানীরা ভূগোলের যথেষ্ট সম্ভাবনা রয়েছে এবং ভবিষ্যতে একটা
উজ্জ্বল সম্ভাবনা আছে, যেটা দিয়ে অনেক কিছু উদ্ধার বা আবিষ্কার বা রিসার্চ একটা সম্ভাবনা আছে বলে আশা করা যায়। তো এছাড়া ভূকাঠনিক বা ভূমিরূপবিদ্যায় বা জিওটেকটনিক এবং জিওমর্ফোলজি ক্ষেত্রে একটা সম্ভাবনা আছে। যেমন ভূমিরূপ সংক্রান্ত বিভিন্ন দুর্যোগ, বিপর্যয় মোকাবিলা, সেতু, খাল, বাঁধ, রাস্তাঘাট নির্মাণ এবং বিভিন্ন খনিজ সম্পদের অবস্থান চিহ্নিতকরণ, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে গ্রাম শহরে মানুষের দ্বারা প্রভাবিত ভূমিরূপের বিশ্লেষণ, হ্যাঁ, নদ নদীর অবস্থান বা ব্যবস্থাপনা, উপকূলীয় অঞ্চল, সমুদ্র তীরবর্তী অঞ্চলের যে ভূমিরূপের যে ব্যাখ্যা, বিচার, বিশ্লেষণ, এগুলোর একটা ভবিষ্যৎ সম্ভাবনা আছে প্রাকৃতিক ভূগোলের, সেটা আমরা বলতে পারি। এছাড়া যেন আবহাওয়াবিদ্যা বা মেট্রোলজির এর ভবিষ্যৎ সম্ভাবনা আছে। আবহাওয়া সংক্রান্ত পূর্বাভাস দিনের পর দিন বিভিন্ন ধরনের ঘটনাগুলো সম্পর্কে, যেগুলো দৈনন্দিন জীবনে ঘটে যাচ্ছে, সেই সবের ব্যাখ্যা প্রদান করা, এটা একটা আবহাওয়াবিদ্যার একটা গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এছাড়া বিমান চালনা বা সমুদ্রে মাছ শিকার বা আরোহণের ক্ষেত্রে মৎস্যজীবীদের সতর্কীকরণের ব্যাখ্যা সংক্রান্ত বিষয়গুলো আবহাওয়াবিদ্যা করে থাকে, সেটার একটা ভবিষ্যৎ সম্ভাবনা আছে। এছাড়া জলবায়ুবিদ্যারও একটা বর্তমানে হচ্ছে দিনের পর দিন যেভাবে বিশ্ব উষ্ণায়ন বা ওজোন স্তর অবক্ষয় প্রভৃতি বিষয়ে যে একটা ব্যাখ্যা, আলোচনা, সেই বিষয়গুলো জলবায়ুবিদ্যা দেখে থাকে। এছাড়া বিভিন্ন গ্রিন হাউস গ্যাস বা গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে ধারণা বা এর সম্পর্কে বিভিন্ন ধরনের পদক্ষেপ বিচার বিবেচনা করা বা জলবায়ু সংক্রান্ত দুর্যোগ, বিপর্যয় মোকাবিলা, এইসব বিষয়গুলো, এছাড়া জলবায়ু নিয়ন্ত্রণের ব্যাপারগুলো দেখা, সেই দিক দিয়ে জলবায়ুবিদ্যার একটা বিশাল সম্ভাবনা আছে, যেটা প্রাকৃতিক ভূগোলের একটা অন্যতম শাখা। তো সেই সব বিচার বিশ্লেষণা করে আমরা যদি দেখি, এছাড়াও মৌসুমি বায়ুর উৎপত্তি, বিন্যাস এবং মৌসুমি বায়ুর আগমন বা মৌসুমি বায়ুর খামখেয়ালি, সেই বিষয়গুলো সম্পর্কে আলোচনা, হ্যাঁ, জলবায়ু বিজ্ঞানের ভবিষ্যৎ সম্ভাবনা, এটা একটা বিশাল আছে বলে আশা করা যায়। তো সেই সব দিক বিচার বিবেচনা করলে দেখা যায় যে আগামী ফিউচার প্রজন্মের কাছে এই প্রাকৃতিক ভূগোলের একটা বিশাল সম্ভাবনা বা স্কোপ আছে, এটা আমরা বলতে পারি। তো এই ছিল প্রাকৃতিক ভূগোলের সম্ভাবনা বা ফিউচার স্কোপ। পরবর্তীকালে আমি আর একটা বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।